আমরা এখন টাইটানিকে আছি। টাইটানিকে কেমন লাগে? দারুণ। চলেন একটু সামনে দাঁড়াই দুইজন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তিকে জনপ্রিয় করা এবং নবীন ও অপেশাদার বিজ্ঞানীদের উদ্ভাবনীমূলক কাজে উৎসাহ ও সহযোগিতা করা, সর্বোপরি একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠন করাই এই জাদুঘরের প্রধান উদ্দেশ্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আজকে একটা ছোটোখাটো ভ্রমণে বেরিয়ে পড়লাম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, যেটা বাংলাদেশের শুধুমাত্র একটি এবং আগারগাঁয়ে অবস্থিত। আমি এখন সেই জাদুঘরে যাব। বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সমস্ত কিছু, সেখানে যা কিছু আছে সব কিছুই ঘুরে ঘুরে দেখব। এবং আমাদের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে একটি গাড়িও পাঠানো হয়েছে। এই গাড়িতেই আমরা যাব। বলা যায় এটা একটা স্পেশাল সার্ভিস। গাড়ি ভর্তি পর্যটক, আই অ্যাম দ্য লাস্ট ম্যান। আর দেরি করা যাবে না, রওনা দিতে হবে এখনই। We are very excited to go at National Museum of Science and Technology. এই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে 1965 সালে, অর্থাৎ আমাদের দেশ স্বাধীন হওয়ার পূর্বে। শুরুর সময় থেকে এখন অবধি বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম, প্রকাশনা, গবেষণা আর বিজ্ঞান বিষয়ক কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমাদের এখানে আসতে খুব একটা সময় লাগলো না, এই তো চলে এসেছি। সময় লাগলো মাত্র 3-4 মিনিট। জাতীয় বিজ্ঞান জাদুঘরে প্রবেশের সাথে সাথেই আপনার চোখে পড়বে একটি দোতলা ভবন এবং সোলার গার্ডেন। সেখানে বিশাল বড় একটি ডাইনোসর দাঁড়িয়ে আছে, রক্ত মাংসের নয়, ভাস্কর্য। তার সামনে সবুজের সমারোহ। প্রথমে ঢুকেই যেটা মনে হলো যে এখানটাতে বেশ সবুজ। আশা করছি ভিতরের দিকে যদি যাই তাহলে আরও অনেক বেশি সবুজ আমরা দেখতে পাবো, কারণ শুরুতেই যে সবুজের সমারোহ চোখে পড়লো তাতে আরও বেশি সবুজ থাকবে, এটাই মনে হচ্ছে স্বাভাবিক। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসে যার পর নয় অবাক হয়েছি। মানে ঢাকা শহরের মধ্যে এত সবুজ একটা জায়গা, এটা এখানে ভিতরে না আসলে কেউ বিশ্বাস করবে না। এখানকার কিউরেটরের সাথে দেখা হলো, উনি বললেন যে এখানকার প্রতিটি ইঞ্চি জায়গা পর্যাপ্তভাবে ব্যবহার করেছেন, পরিকল্পিতভাবে ব্যবহার করেছেন। প্রচুর পরিমাণে গাছপালা, চারিপাশে যেদিকে তাকাই শুধু সবুজ সবুজ আর সবুজ। আসলে আমরা খুব অবাক হয়েছি কিন্তু যে এখানে এত সবুজ সব কিছু। আপনি একটু বলেন। আসলে আমাদের এখানকার মধ্যে এই সবুজের যে একটা ধারাবাহিকতা, এটা আমাদের বর্তমান মহাপরিচালক মহোদয় উনি ওনার নিজের উদ্যোগে, ওনারই ধারণা যে বিজ্ঞানের পাশাপাশি সাধারণ যে ছাত্রছাত্রী এবং দর্শকরা তাদের অন্ততপক্ষে একটু সবুজের ছোঁয়া দেওয়া এবং তাদেরকে অন্ততপক্ষে পরিবেশমুখী করা, পরিবেশ বান্ধব করা। এই জন্য আমাদের জাদুঘরের প্রতিটা ইঞ্চিকেই আমরা সবুজ করার জন্য চেষ্টা করেছি এবং এই ধারা আল্লাহর রহমতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনারা যদি খুশি থাকেন তবেই আমরা সন্তুষ্ট। হ্যাঁ, না আসলে খুব অবাক হয়েছি, মানে ভাবতেও পারিনি এর ভিতরে এতটা সবুজভাবে পরিকল্পনা করে গাছপালা লাগানো হয়েছে। থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আমি আরেকটু ঘুরে ঘুরে দেখি। সবুজায়নের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা করা আছে এখানে। আমরা এখন যাচ্ছি প্রশান্ত সরোবরের কাছে, দেখি প্রশান্ত সরোবরটা কেমন জায়গা। ছোট্ট একটা টিলা করা হয়েছে, এরই নাম প্রশান্ত সরোবর। এখানে যেতে হলে ছোট্ট একটা সাঁকো পার হতে হয়। জলস্রোত, ফোয়ারা, টিলা সব মিলিয়ে সত্যি শান্তিময় এক টুকরো সরোবর। এই যে শব্দটা শুনলাম, এই শব্দটা হচ্ছে টাইটানিকের শব্দ। আমাদের সামনে টাইটানিক আছে, আমরা টাইটানিকেও যাব। মাঝে মাঝে শব্দ করতেছে টাইটানিক। জ্ঞান বিজ্ঞানের অন্যতম অনুষঙ্গ হিসেবেই এখানে ঠাঁই পেয়েছে বিলাসবহুল প্রমোত্তরী টাইটানিকের রেপ্লিকা। টাইটানিকে উঠছি, দেখি টাইটানিকের কি ফিলিংস এখানে পাওয়া যায়। দূরে থেকে শুধু শব্দই পাচ্ছিলাম। টাইটানিকের সামনে চলে এসেছি। আমরা এখন টাইটানিকে আছি, টাইটানিকের একদম সামনে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের টাইটানিক ছেড়ে হ্যাঁ,
আমরা টাইটানিকের এখন ভিতরে যাই, কেবিনগুলোতে যাই, দেখি সেটা কেমন করে সাজিয়ে রেখেছে। টাইটানিকের ভিতরে সোফা দেওয়া আছে, খুব ভিআইপি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমরা একটু এবার ওই পাশটাতে যাই, সামনের দিকে যাই। এটা হচ্ছে টাইটানিকের সারেং। ভাই, আপনি কি টাইটানিকের সারেং? জি, আজকের জন্য অবশ্যই ভাই, আমারে নামাই দিয়ে যাবেন কিন্তু। ঠিক আছে, আমার নাম নামাই যাবেন না, আমি ওই সামনে মোড়ে নামবো। ঠিক আছে। টাইটানিকে কেমন লাগে? দারুণ। চলেন একটু সামনে দাঁড়াই দুইজন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে মোট 8টি গ্যালারি আছে। আমরা সবগুলো গ্যালারি ঘুরে ঘুরে দেখব। তো তার আগে বাইরের প্রাঙ্গণটা একটু ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করছি, কারণ এর বাইরের জায়গাটা এত বেশি আকর্ষণীয়, এত বেশি সবুজে ভরা যে আমরা অবাক না হয়ে পারছি না। তো আমরা ভিতরেও যাব, ভিতরে গিয়ে সবগুলো গ্যালারি ঘুরে ঘুরে দেখব এবং আই থিঙ্ক আপনারাও আমার সাথে সাথে দেখতে পাবেন। প্রবেশ করতেই খুব চমৎকার একটা বিষয় চোখে পড়ল, সততা স্টোর। ক্ষুদে শিক্ষার্থীদের জন্য সততার উৎকৃষ্ট উদাহরণ। আরও অনেক কিছু আছে, আকাশ জুড়ে গ্রহ নক্ষত্র, আহ্নিক গতির ফুকর দোলক। আসলে 8টা গ্যালারি রয়েছে, শিল্প প্রযুক্তি গ্যালারি, জীববিজ্ঞান গ্যালারি, শিশু গ্যালারি, মজার বিজ্ঞান গ্যালারি ইত্যাদি ইত্যাদি। রোবোটিক্স ইনভেনশন থেকে শুরু করে মহাকাশ, মানবদেহ, বিবর্তন চিত্র, বিভিন্ন ধরনের প্রাণীকুল যেমন বানর, পাখি, তিমির কঙ্কাল সহ আরও অন্যান্য প্রাণীর বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী দেখা যাচ্ছে। বিজ্ঞানের কি নেই এখানে? পেরিস্কোপ, চৌম্বক ক্ষেত্র, আরও কত কি। পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রাণী হচ্ছে তিমি। বাংলাদেশের এই বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে একটি তিমির কঙ্কাল আছে, সেটা এখন আমার সামনে। তথ্য ও প্রযুক্তি গ্যালারিটা খুব স্পেশাল। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি গ্যালারি এবং এখানে তথ্য প্রযুক্তি রিলেটেড অনেক কিছু এখানে আছে। জ্যোতির্বিজ্ঞান, লজিক গেট, পরমাণু কর্নার। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হলো IBM কম্পিউটার কর্নারটি। কম্পিউটারের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট এখানে দেখানো হয়েছে। সেই ফার্স্ট জেনারেশনের কম্পিউটার, যেখানে একটা কম্পিউটারই একটা রুম দখল করে থাকতো, আর এখন কত আধুনিক লেটেস্ট কম্পিউটার আমরা দেখতে পাই। এই দেশে IBM 1401 প্রসেসিং ইউনিট আমার সামনে, বিশাল বড়, এত বড় জায়গা নিয়ে একটা কম্পিউটার হতো। এটি একটি প্রিন্টার। ইমাজিন যে কত বড় একটা প্রিন্টার ছিল, আর এখন ছোট্ট একটা মেশিন। এই জাদুঘরের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার, নামাজের জায়গা, সব কিছুই আছে। এটা খুব ওয়েল অর্গানাইজড। কত কি যে আছে, কত কি যে দেখছি। হার্ডিংস ব্রিজের রেপ্লিকা, কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র, বাহির প্রাঙ্গণেও আছে অনেক কিছু। তবে এবার যাব ছাদে। ছাদটাও খুব চমৎকার, অনেক গাছ, বড় বড় টবে, প্রতিটিতেই সবুজায়ন নিয়ে লেখা আছে। তৈরি করা হয়েছে পাখিদের অভয়াশ্রম। খুব চমৎকার একটা ব্যাগ উপহার পেলাম, পাটের তৈরি, পরিবেশ বান্ধব। এটার মধ্যে অনেক অ্যাক্সেসরিজ আছে, ছাতা আছে, গিফট বক্স আছে। কী কী আছে সেটা এখন আর খুলছি না, এটা বাইরে গিয়ে তারপর খুলবো। বাহির প্রাঙ্গণে আছে এভিয়েশন ল্যাবরেটরি, এভিয়েশন গ্যালারি আর ডাইনোসরের বড় একটা ভাস্কর্য। আমরা জাতীয় বিজ্ঞান ও জাদুঘর ঘুরে ঘুরে দেখলাম, এখানে বেশ ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এবং আমি প্রত্যেকটা গ্যালারি ঘুরে ঘুরে দেখেছি। সবগুলোই খুবই চমকপ্রদ ছিল, মজাদার ছিল। জাতীয় বিজ্ঞান জাদুঘর আমাদের দেখা পরিদর্শন করা শেষ হলো। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে যাচ্ছি। এটা খুবই চমৎকার একটা এক্সপিরিয়েন্স হলো, খুবই চমৎকার একটা অভিজ্ঞতা হলো আমাদের। জাদুঘরটি 2022 সালের 26শে মে আনুষ্ঠানিকভাবে ISO অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন সনদ অর্জন করে। অফিস ব্যবস্থাপনায় উৎকর্ষ, দর্শক সেবায় সাফল্য, দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অনুরাগ সৃষ্টি এবং তরুণদের মধ্যে উদ্ভাবনী চিন্তা সৃষ্টিতে প্রাতিষ্ঠানিক সাফল্য অর্জনের জন্য
এই সনদ অর্জন করে বিজ্ঞান জাদুঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর থেকে আসার পর একটা জিনিসই মনে হলো, বাংলাদেশের ছাত্রছাত্রীদের এটা খুব ভালোভাবে দেখানো উচিত, এটার জাতীয়ভাবে এটার প্রচার করা উচিত, যাতে কারণ অনেক ছাত্রছাত্রী এখানে আসে, তারা স্কুল নিয়ে অনেক প্রোগ্রাম করে, কিন্তু তারপরে আমার মনে হচ্ছে এটা আরও বেশি প্রচার করা উচিত, যাতে আরও অনেক বেশি ছাত্রছাত্রী এটার সাথে ইনভলভমেন্ট হতে পারে, জানতে পারে, বিজ্ঞান পড়ার ক্ষেত্রে আগ্রহী হতে পারে। বিজ্ঞান মনস্ক হয়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী, প্রতিটি মানুষ, সর্বোপরি এই জাতি। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, টাটা।